আজকে খানাকুলের একটি রাজনৈতিক সমীকরণের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যদিও আজকে খানাকুল বার্তা একটি খবর প্রকাশিত হয়েছিল যে খানাকুলের বিধায়ক ইকবাল আহমেদের ডাকে আবারও রাজনীতির মূল স্রোতে আসছেন ঘোষপুরের তৃণমূল নেতা ইলিয়াস চৌধুরী। তিনি একটা সময় বসে গেছিলেন, ঘোষপুরের উপপ্রধান ছিলেন, অনেক আগে রাজনীতিটা করেছেন। তৃণমূল যখন প্রতিষ্ঠা পেয়েছিল খানাকুলে সেই এলাকার সেই সময়কার নেতা, এবং তিনি মানে অভিমানে বসে গেছিলেন বলা যায়। একদিকে যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কদিন আগে বললেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে যারা মানে অভিমান করে ভুল বুঝে দল থেকে দূরে সরে রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনতে হবে, এরকমই একটা বার্তা দেওয়ার পর দেখা যাচ্ছে যে ঘোষপুরে কিন্তু সেই রকমই একটা পরিবর্তন। ঘোষপুরে বসে যাওয়া দাপুটে তৃণমূল নেতা ইলিয়াস চৌধুরী তাকে আবার মূল স্রোতে আনার চেষ্টা হয়েছে। ইকবাল আহমেদ তাকে কলকাতায় ডেকেছিলেন আজকে, এবং সেখানে আজকে তিনি দেখা করতে গিয়েছিলেন, এবং সেখানে ছিলেন ঘোষপুর অঞ্চলের তৃণমূল সভাপতি লাঞ্চাদ অর্থাৎ নজরুল ইসলাম খান, সুদেব মাইতি, এবং সেখানে ছিলেন যিনি প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ খানাকুল এক পঞ্চায়েত সমিতির, যিনি বর্তমানে পঞ্চায়েত সমিতির সদস্য শেখ নয়ন, আরো অনেকে ছিলেন। এই মুহূর্তে আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন ইলিয়াস চৌধুরী। ইলিয়াস সাহেব, আবারও আপনি রাজনীতির মূল স্রোতে আসছেন, কিসের টানে আসছেন? মেন হচ্ছে কি যে দলটাকে অনেক কষ্ট করে ক্ষমতায় নিয়ে এসেছিলাম, জানেন, ঘর ছাড়া হয়ে করে নানা রকম নির্যাতন সহ্য করে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে তৃণমূল দলটাকে ক্ষমতায় নিয়ে এসেছিলাম। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে তৃণমূল দলটা ক্রমশ শেষ হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতির মধ্যে এসেছে। তো আমাদের যারা পুরনো যে সংগ্রাম আমরা করেছিলাম একসঙ্গে মিলে, সুদেব মাইতি, তারপরে আমাদের এই লালচাঁদ খা, তারপরে আমাদের সমস্ত মানে যারা পুরনো দিনের সঙ্গে একসঙ্গে লড়াইটা করেছিলাম, তারা তখন আমাকে করলো এবং যে তোমাকে মোটামুটি নামতে হবে, তা নাহলে দলটা চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, সেটা সহ্য করতে পারছি না। আমরা একটা হয়ে আবার লড়াই করে জায়গাটা ফিরে আনবো, তৃণমূলকে আবার উজ্জীবিত করব। এবং বারে বারে আমার এমএলএ বিধায়ক ইকবাল ভাই বারে বারে আমাকে ডেকে পাঠিয়েছেন। তো আমি অভিমানী যে যাইনি, অনেকদিন থেকেই ডাকছেন, মানে পঞ্চায়েত ভোটের আগে থেকেই ডেকেছেন, আমি যাইনি অভিমানে, যে দলটা একটা মানে কি বলবো হার মারদের হাতে যেন ফিরিয়ে দেওয়া হলো, সেই অভিমান আমার ছিল। যে যারা আমাদেরকে এত নির্যাতন করেছিল, এত মানে ঘর ভাঙচুর থেকে শুরু করে কিছু এমন কোনো নেই যে করেনি, সেই সব লোকগুলোকে জায়গা করে দেওয়ার জন্য অভিমানটা আমার হয়েছিল যে আমি এইভাবে রাজনীতি করবো না। কিন্তু দেখলাম যে না, দলটা যে কষ্ট করে আমরা 34 বছর সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি। যখন সিপিএম শুরু হয় তখন থেকেই আমি রাজনীতিটা শুরু করেছি, এবং তখন থেকে সিপিএম এর বিরুদ্ধেই লড়াইটা করেছি। তো আজকে সেই 34 বছরের লড়াইটা এত দূর এসে বাগান সাজিয়ে দিয়ে সেই বাগানটা নষ্ট হয়ে যাচ্ছে, দেখে থাকতে পারলাম না। এবং আমার যে সমস্ত সঙ্গী সাথীরা ছিল তারা বারে বারে আমাকে রিকোয়েস্ট করেছে যে তুমি অবশ্যই নামো বা ফিল্ডে, না নামলে আর করা যাবে না, ক্রমশ দলটা শেষের দিকে চলে যাচ্ছে, যার জন্য। এবং এমএলএও বারে বারে আমাকে করেছে। আজকে উনি বলে দিয়েছেন যে 9 সালে যেমন করে আপনি শুরু করেছিলেন ঠিক সেইভাবে আবার নতুন করে শুরু করুন। আমি সঙ্গে আছি, এবং সঙ্গে জাতিকে নিয়ে এসেছেন যারা সঙ্গে আছে, এরা তো বিগত দিনে 9 সাল থেকেই ছিল। তো সেই জাতিকে নিয়ে আপনি যখন এসেছেন খুব ভালো হয়েছে, আবার সেইভাবে হালটা ধরুন, ধরে দলকে আবার মানে পুনর্জীবিত করতে আমাকে অর্ডার করেছেন। যে শুধু এ নয়, ঘোষপুর নয়, সার্বিকভাবে খানাগুলো এটাও আপনি দেখবেন সকলের মানে যারা যারা সমস্ত হয়ে গেছে, মান অভিমানে সরে গেছে, তাদেরকে নিয়ে আবার দলটাকে ফিরিয়ে আনতে হবে। এই আর উনি খুবই অসুস্থ, কথা খুব বেশি একটা বলতে পারলাম না। আমরাও দেখে আমাদের চোখে জল এসে গেছে ওনার অবস্থা দেখে, ওনারও দেখলাম চোখ চলিয়ে গেছে। আমরা বললাম আপনি কোনো রকম টেনশন নেবেন না, আমরা সঙ্গে আছি, ছিলাম এবং আছি। এই বলে ওনাকে আমরা সান্ত্বনা দিতে উনি বললেন যে ঠিক আছে, বিগত দিনে মানে আরো আবার আগত দিনে আমি আরো যে সমস্ত কর্মসূচি রূপায়ণ করবো আপনাদেরকে বলে দেবো, আপনারা সেই মতো এগিয়ে যাবেন। ইলিয়াস সাহেব, এখন তো খানাকুলে যেটা বলা হচ্ছে যে বিজেপির একটা বিরাট দাপট, বিজেপি অন্যান্য জায়গাতে কর্মসূচি নিতে পারে না, আরামবাগ শহরে পারে না, গোঘাটে পারে না, এবং সেই জায়গায় খানাকুলে
তাদের সেফ জোন। বিজেপি তো এখন রন্ধে রন্ধে ঢুকে গেছে, আপনার অঞ্চলে তো অনেক বিজেপি এবং আরো আশপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও বিজেপি ভিতরে ভিতরে সংগঠন করছে। সুতরাং সেই জায়গা থেকে আপনারা কিভাবে বলছেন, অনেকে তো বলছেন যে 2019-এ খানাকুলের তৃণমূল মাইনাস হয়ে যাবে, সেই জায়গা থেকে আপনারা কি করে বলছেন যে দলটাকে উজ্জীবিত করবেন? হ্যাঁ, একটা যেটা বিজেপিটা ছিল না, আজকে বিজেপিটা হয়ে গেল কি করে, আমরা সেটাকেই বিশ্লেষণ করব যে বিজেপিটা কোথা থেকে এলো। বিজেপিটা গেছে বিক্ষুব্ধ, আমাদের মতো যারা বিক্ষুব্ধ হয়ে গেছিল। এবারে আমরা হয়তো দলটাকে অনেক কষ্ট করে করেছি বলে আমরা যেতে পারি না, কিন্তু কিছু লোক তাদের সঙ্গে যোগাযোগ অলরেডি শুরু করেছে, কিন্তু তাদেরকে আমাদের এইটুকু আশা আছে যে তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো। এখন সব থেকে যেটা বড় বিষয়, যেটা আপনি বলছেন যে অনেকেই ক্ষোভ বিক্ষোভে যারা সরে গেছেন, যারা হয়তো বলছেন যে দলের কাছে মর্যাদা পায়নি, তারা বিজেপির সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন। বিজেপি সূত্রেও আমাদের কাছে খবর রয়েছে বেশ কিছু নেতা আপনাদেরই, তারা কিন্তু বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। সুতরাং তাদেরকে বুঝিয়ে আনা এবং বিশ্বাস ফিরিয়ে আনা, এটা কিন্তু যথেষ্ট শক্ত কাজ, সেটা করতে পারবেন আপনি? অবশ্যই খুবই শক্ত, কিন্তু আমার মনে হয় না যে লোকগুলো এখন যোগাযোগ করছে তৃণমূলকে তারা ভুলে গেছে, এরকম আমার মনে হয় না। তৃণমূলকে তারা ভালোবাসে, কিন্তু কিছু নেতার উপরে যে এখন খানাকুলে যে পরিস্থিতি, যে খানাকুলে যারা ছড়ি ঘোরাচ্ছে, সেই নেতাদের উপরে ক্ষোভ করেই আজকে তারা সাইড হয়ে গেছে এবং বিজেপির সঙ্গে যোগাযোগ করছে। আমার মনে হয় আমরা যদি সেই নেতাগুলোকেও আবার সাইড করতে পারি, তারা অবশ্যই ফিরে আসবে। আমার কাছে গতকাল ইলিয়াস চৌধুরী, আমার কাছে গতকাল অবধি খবর যে বিজেপি নেতৃত্ব আরামবাগ জেলার, তারা বেশ কিছু নেতার সঙ্গে কথা বলেছেন, ডেকে ডেকে কথা বলেছে। অনেক আপনাদেরই একটা সময় দলটা চুটিয়ে করতেন আপনাদের সঙ্গে, তারা বিজেপিতে যাবে বলে একবার কথা দিয়েও ফেলেছেন। সেই জায়গা থেকে ফিরিয়ে আনা তৃণমূলকে খানাকুলের ফিরিয়ে আনা, কারণ এখন যেটা সমীক্ষকরা বলছেন যে লোকসভা ভোট যা, সেটা তো অনেকটা নিরপেক্ষভাবে ভোট হয়, ভোট মানুষ দিতে পারেন। সুতরাং সেই জায়গাতে ঠিকঠাক ভোট হয়, খানাকুলে তৃণমূল কংগ্রেস মাইনাস হয়ে যাবে লোকসভাতে, এমনটাই কিন্তু সমীক্ষা তরফ থেকে বলা হচ্ছে। সেই জায়গা থেকে আপনারা আবার এই সময় এসে দলের হালটা ধরছেন বা ধরার চেষ্টা করছেন, আপনি বলছেন, কিন্তু দলকে কি সেই জায়গা ফিরিয়ে দিতে পারবে? হ্যাঁ, হয়তো মানে সম্পূর্ণটা আমরা করতে পারবো না, যে আমরা যেটা ডেফিসিটের ভয় খাচ্ছিলাম সেই ডেফিসিটটাকে বাঁচাতে পারবো, এইটুকু আশা রাখতে পারি। সেটা তো আবার যেটা সমীক্ষা বলছে যে ডেফিসিট হবে, বিজেপি হয়তো পেয়ে যাবে, কিন্তু সেটা আমরা আপনাদের একটাই কারণ, আপনাদের প্রচুর নেতা কর্মী, যেটা বিজেপি নেতারা দাবি করছেন, আমরা গতকাল কথা বলছিলাম যে প্রচুর তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী তারা বিজেপিতে যাবেন বলে কথা দিয়ে ফেলেছেন। হ্যাঁ, যাবেন কথা দিয়েছেন, মানে যাবেন না, এটা মানে এইটার মধ্যে একটা ব্যালেন্স রয়ে যাচ্ছে, যে যদি চলে যেত তাহলে জানতাম হ্যাঁ তারা এখনো অপেক্ষা করছে যে যাবে কি যাবে না। তো আমরা যদি তাদেরকে সেই রকম করি, মর্যাদা দিতে পারি, তাহলে নিশ্চয়ই তারা আবার আমাদের এতেই ফিরে আসবে মূল স্রোতে, এইটুকু আমি মনে করে আশা করছি। কিন্তু খানাকুলে তো একটা সমস্যা হয়, কোনো রাজনৈতিক কর্মসূচি নিতে গেলে একটা অংশ নিতে পারলে অন্য অংশ বাধা দেয়, সেক্ষেত্রে তো মানে স্বতঃস্ফূর্তভাবে বলুন। হ্যাঁ, সেইটাকেই আমরা বন্ধ করার চেষ্টা করব। আমরা মানে একটা জিনিস হচ্ছে যে যখন কোনো ভুল ধরা পড়ে সেই ভুলটাকে সংশোধন করবো, আমরা সেই ভুল সংশোধন করে নতুন করে যে জিনিসটা করব সেইটাকে আমরা সংশোধন করে তার এটাকে তৈরি করবো, যাতে করে এই জিনিসটা না হয় যে হ্যাঁ একটা গোষ্ঠী করবে, একটা গোষ্ঠী বাধা দিবে, সেই জিনিসটাকে আমরা বন্ধ করার চেষ্টা করব। আর একটা জিনিস হচ্ছে যে এখন মোটামুটি আমি যেটুকু দেখতে পাচ্ছি খানাকুলের সমস্ত এই সেদিনের ঘটনা, আপনার আজকে পেপার নিউজ যে সমস্ত বার্তা আমার কাছে আসছে, মাঝে তারা দেখে যে করছে যে শুধু ঘোষপুর নয়, এটা সার্বিকভাবে সব জায়গাতেই সারা পড়েছে। যারা বসে গেছিল তারা আমার সঙ্গে যোগাযোগ করছে, আমাদের যে নেতৃত্ব লালচান খাঁ বা এই সুদের মাইতি যারা আমরা ছিলাম ওই তাদের সকলের সঙ্গে যোগাযোগ করছে যে যদি ঘোষপুর হয়ে থাকে ঠিক করতে পারেন, তাহলে পুরো খানাকুলটাই মোটামুটি আবার হয়ে যাবে। তাহলে আপনাদের রিকভারি পজিশনটা কোনখান দিয়ে শুরু করবেন? ঘোষপুর দিয়ে কি শুরু হবে আপনাদের কর্মসূচি? আমাদের ঘোষপুর দিয়ে শুরু হবে। আমরা আগে আমাদের নিজেদের অঞ্চল দেখবো, তারপরে হ্যাঁ, তো এবারে আমরা আগে ঘোষপুরকে আমরা সাজাবো, সাজিয়ে তারপরে ইকবাল ভাই বলে দিয়েছেন যে পরবর্তী কর্মসূচি কি হবে সেটা সে নির্দেশ দেবে, সেই মতো আমরা আগিয়ে বাড়বো। এবং কর্মসূচি কি আপনারা আজ থেকে শুরু করে দিচ্ছেন? মানে এই রিকভারি কর্মসূচি নয়, রিকভারি কর্মসূচি নয়,
আমরা মোটামুটি আমাদের যে সমস্ত ছেলেরা এখন আপনি যেখানে আছি এখানে অন্তত 50টা ছেলে দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে, তো তাদের সঙ্গে আলোচনা করে কর্মসূচি আমরা আগামী দিনে নেবো। ওকে, অসংখ্য ধন্যবাদ ইলিয়াস চৌধুরী, ঘোষপুরের বসে যাওয়ার তৃণমূল নেতা, যিনি আবার সক্রিয় এতক্ষণ আমার সঙ্গে ফোন লাইনে ছিলেন।